বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি ছাত্র জীবনে কিছু সমস্যা যেগুলো ফেস করতে হয় প্রতিদিন, আমরা সেইগুলো নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি দেখো তোমাদের সাথে একটা প্রথম টপিকটা নিয়ে আলোচনা করছি। অঙ্ক দেখলে আমরা ভয় পাই কেন? দেখো, ভয়, প্রথম সাবজেক্টটা অঙ্ক। সবারই প্রতিনিয়ত আমি দেখি যে অঙ্কটা নিয়ে তাদের সাধারণত ভয় হয়। কিন্তু ভয়টা হয় কারণ কি? বড় বড় সূত্র দেখে, অঙ্ক প্যাটার্ন দেখে আমরা ভয় পাই। তো একটা জিনিস দেখো, সবসময় মাইন্ডে রাখবে যে আমার বন্ধুটা ঠিক সেই অঙ্কটা ও করতে পারছে কিন্তু আমি পারছি না কেন? তাহলে আমার কোথায় কমি আছে? কমিটা একটাই, সেটা হচ্ছে কি আমি সেটাকে সঠিকভাবে নিচ্ছি না মাথায়। তাহলে এটাকে সঠিকভাবে নিতে হবে কিভাবে? তাহলে কি করতে হবে? দেখো, তুমিও তোমার ওই বন্ধু যেই স্যারের কাছে পড়ে, তুমি সেই একই সেম স্যারের কাছে পড়ো, অথচ তুমি অঙ্কটা পারছো না, ও অঙ্কটা পাচ্ছে। তার কারণ কি? অঙ্কটা শুধু করলেই হয় না, সেটাকে নিয়ে তোমার একা বসতে হবে। ওই অঙ্কটা সূত্র সাথে অঙ্কটার মিল খুঁজতে হবে। অঙ্কটা কি বলেছে এবং সূত্রের সঙ্গে অঙ্কটার কি মিল এলো, এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। যখনই তুমি এটা পারবে, সেদিন থেকেই তুমি অঙ্ক নিজের থেকেই করতে পারবে, আর তোমার মধ্যে সেই কনফিডেন্সটা এসে যাবে। এর জন্য তোমাকে কি করতে হবে? অঙ্কটা যখনই স্যার করাবে, তোমাকে স্যারের সেই প্রত্যেকটা লাইনের সাথে তোমাকে তখন বুঝতে হবে। তারপর নেক্সট বাড়ি আসো, বাড়ি এসে তুমি তোমার একাকিত্ব যেখানে তোমার মনটাকে একদম শান্ত মাথায় নিয়ে অঙ্কটা বুঝতে পারবে, ঠিক ঘরটা বন্ধ করে দাও। দিয়ে এইবার দেখো, ওই খাতাটা খোলো, অঙ্কটাকে বের করো, করে তুমি অঙ্কটাকে দেখো যে এই অঙ্কটা এই বলেছে, এই সূত্রটা এই অ্যাপ্লাই হয়েছে, এই সমাধান। প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখো। দেখো যে ওই প্রথম লাইনটার পরে দ্বিতীয় লাইনটা কেন এসছে, তারপর সূত্রটার সাথে এই অঙ্কটার কেন মিল, এই সূত্রটাই কেন আমি অ্যাপ্লাই করব। এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ককে প্রতিদিন একবার করে হোক, দুবার করে হোক, তোমার যেমন টাইম হয়, আমি চাইবো তোমরা কমসে কম 2 থেকে 3 বার দেখো। দিনে যেটা তোমার টাইম হয়, টাইমটা বের করতে হবে। কারণ কি? তোমাদের অঙ্কটা শিখতে হবে, মাথায় সবসময় রাখতে হবে আমার ও বন্ধুটা পারলে আমাকেও পারতে হবে। যখনই তুমি এই মনে এই ধারণাটা আনবে, তখন দেখবে তোমার অঙ্কের প্রতি একটা আলাদা রকম ফিলিং চলে এসছে। তো প্রথমে এইভাবে তুমি কিছুদিন দেখো, দেখার পরে দেখবে তুমি যে অঙ্কগুলো পারছিলে না, সেই অঙ্কগুলো আস্তে আস্তে তোমার মাথায় ঢোকা শুরু করেছে। কারণ কি? তুমি স্যারের কাছ থেকে যে অঙ্কটা দেখেই চলে আসতে বাড়িতে, অঙ্ক অঙ্কর মতো থাকতো, তুমি তোমার মতো থাকতে, আবার পরের দিন ওই খাতা নিয়ে তুমি স্যারের কাছে যেতে, আবার খুলতে, আবার অঙ্ক করতে। এইভাবে কখনোই মাথায় ঢোকে না। তো কি করতে হবে? তোমাকে ওই স্টুডেন্টের মতো যদি পারতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? অঙ্কটার খাতা বের করতে হবে, বের করে স্যার কি করিয়েছিল, অঙ্কটার সাথে সূত্রে কি মিল আছে, এটাকে পাই টু পাই, স্টেপ বাই স্টেপ দেখো। আমি বলছি, কনফিডেন্সের সঙ্গে বলছি, নেক্সট দিন তোমার মধ্য থেকে সে অঙ্কের প্রতি সেই ভয়, সেই ভীতিটা চলে যাবে। আর যদি পরে আমি ভাবি যে কিভাবে আমরা সূত্র মনে রাখবো, তো বন্ধু, অঙ্কটাকে যেরকম আমরা খাতা নিয়ে বসে সেটাকে অঙ্কের সাথে মিল করে দেখতে হবে যে আমার এই সূত্রটা এই অঙ্কের সাথে কেন অ্যাপ্লাই হচ্ছে। সেইভাবে তুমি দেখো, আমরা বীজগণিতে অনেক সূত্র দেখি, তো সূত্রগুলো কবিতার মতো এইভাবে মুখস্থ রাখলে কখনোই তুমি পেরে উঠবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে করতে হবে 5টা সূত্রের জন্য 5টা অঙ্ক দেখো, যেই সূত্রগুলো একটা অঙ্কের সাথে অ্যাপ্লাই হয়েছে।
ওই 5টা অঙ্ককে তুমি এমনভাবে দেখো যে সূত্রর সাথে ওর রিলেশনটা কোথায়। যখনই তুমি রিলেশনটা খুঁজে পাবে না বন্ধু, নেক্সট যখনই তুমি একটা অঙ্ক দেখবে, তখন তোমার মাথায় না সেট আপ এসে যাবে যে এই অঙ্কের জন্য এই সূত্রটা আসবে। নিজের থেকে একদম কনফিডেন্সের সঙ্গেই তোমার মধ্যে সেই ধারণাটা চলে আসবে। এর জন্য কি করতে হবে, তোমাকে প্রতিটা অঙ্কের জন্য যেই অঙ্কের জন্য যেই সূত্রটা, সেই টাইপের 5টা অঙ্ক তোমাকে বের করতে হবে। 5টা সূত্র মুখস্থ করো, 5টা অঙ্ক বের করো। আর এই অঙ্কগুলোকে তোমাকে দেখতে হবে ওই সূত্রের সঙ্গে মিল করে প্রতিদিন 2 থেকে 3 বার দেখো। হয়তো তোমার পকেটে তো মোবাইল থাকে, দরকার হলে সেখানে তুমি ফটো তুলে রাখো। এইভাবে দেখো, যদি তুমি এটা 1 সপ্তাহ অ্যাপ্লাই করো, আমি বলবো ওই 5টা সূত্রের মধ্যে 5টা না হোক 3টে তোমার মাথায় ঢুকবেই। তারপরে দেখো, হলে আমরা সব অঙ্ক করে আসতে পারি না। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষার হলে আমরা সব অঙ্ক করে আসতে পারি না, তারও একটা কারণ আছে। কারণ কি, দেখো আমরা যাই গিয়ে যখন অঙ্কটা শুরু করে অর্ধেক পথে যখন দেখি যে এটার সাথে এটা মিলছে না, ওইদিকে টাইম হয়ে যাচ্ছে, নেক্সট প্রশ্নে যেতে হবে, বন্ধুরা অঙ্ক করে এগিয়ে যাচ্ছে, আমি পারছি না কেন, এই এই জিনিসটার তোমার অঙ্কের লেভেলটাকে তোমার মধ্যে করার যে আগ্রহটা কমিয়ে আনবে। ও করছে, আমি পারছি না, টাইম চলে যাচ্ছে। তখন তোমাকে একটা জিনিস মাথা স্থির করে ভাবতে হবে, হচ্ছে না, নেক্সট যে আমার আরও 4টা অঙ্ক আছে, এর মধ্যে কোনটা আমি আগে পারবো, কোনটা আমার ভালো, সব থেকে ভালো, আগে সেটাকে বাছো। সেটাকে বেছেই তুমি আগে সেটাকে করো। দেখবে যে 5টা অঙ্কের মধ্যে যখন তোমার 4টে হয়ে গেছে, আর নেক্সট ওই যে অঙ্কটা তুমি পারছিলে না প্রথমে, সেটা পড়ে আছে, তখন দেখবে কি তোমার মাথা না আলাদাভাবে একদম পুরো ব্রেন খুলে যাবে। দেখবে একটা আলাদা কনফিডেন্সের সহিত না সেই যেই জায়গাটা তুমি ভুল করছিলে সেই জায়গাটা ইজিলি চলে আসবে। তার জন্য বন্ধুরা, তোমাকে মাথা ঠান্ডা করতে হবে। আর আশপাশে কেউকে দেখতে হবে না যে ও অঙ্ক করে এগিয়ে যাচ্ছে, ও চলে গেল, ওর ওই দাগ হয়ে গেছে, কিচ্ছু না। শুধু তোমাকে ফেস রাখতে হবে, আমার এই অঙ্কটার পরে এই অঙ্কটা করব, এইটার পরে এইটা করব। দেখবে বন্ধুরা, যখন নিজের থেকে যখন 5টা অঙ্কের মধ্যে তোমার যখন 4টে হয়ে যাবে না, তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। তখন ভাবি এইটা তো আমি এটা করবই। এই যে কনফিডেন্সটা না, এই কনফিডেন্সটাই না আলাদা একটা এক্সট্রা ব্রেন খুলে দেয়, আর এই এক্সট্রা ব্রেনটাই তোমাকে ওই অঙ্কটা সমাধান করে দেবে। তাই কোনো অঙ্কটা ভয় না পেয়ে, যেই অঙ্কটা তোমার মাথায় ইজিলি ঢুকছে, মনে হচ্ছে যে আমি এই অঙ্কটা, দেখো প্রতিনিয়ত আমরা তো অঙ্ক করি, অঙ্কের মধ্যে এমন কিছু অঙ্ক আছে যেটা সবার ভালো লাগে। একটা সাইডের অঙ্ক আছে, কেউ পরিমিতি ভালো লাগে, কেউ ত্রিকোণমিতি ভালো লাগে। এই যে একটা টাইপ, একটা সাইড আছে, এই সাইডটাকে যখন তুমি খুঁজে পাবে যে আমার পরিমিতির অঙ্কটা পেয়ে গেছে, আমার একদম এটা আমি করে দেবো, তো আগে ওটাই করো। আগে ওটাই করে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আনো, যে কনফিডেন্সটা তোমাকে নেক্সট অঙ্ক করতে মাথাটা ঠান্ডায় রাখবে। আমি যখনই ওই ফার্স্টের অঙ্কটা আমি পারলাম না, মিলল না, তখন আমার মাথায় কাজ হচ্ছে না, তখন আমি করতে পারছি না, টাইম চলে যাচ্ছে, আমার এই অঙ্কটা শেষ করতে হবে, না হলে আমি ফেল করে যাব, আমার পার্সেন্টেজ উঠবে না, আমার বন্ধুটা পাচ্ছে। এর জন্য তোমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে যে অঙ্কটা তুমি পারলে না, মনে করো সেটা পেরে গেছো, নেক্সট অঙ্ক যাও, নেক্সট অঙ্কে তুমি এটাকে কনফিডেন্সের সঙ্গে ভাবো, একদম কনফিডেন্সের সঙ্গে ভাবো যে এটা আমি পারবো, আমি এটা বাড়িতে যেটা করেছি এটাই সেই অঙ্ক করো, মিল খোঁজো, দেখবে ঠিক পারবে। কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। তখন কখনো ভাববে না যে আমার বন্ধুরা করে নিচ্ছে, আমি কেন পারছি না, এইটা না। তুমি তখনই মাথার মধ্যে এইটাই সবসময় ধারণা রাখবে যে আমাকে এই অঙ্কটা করতে হবে, এটা এসছে, আমাকে এটা আমি পারতে হবে, আমি এটা করেছি বাড়ি, এটাই এসছে, আমি এটা কত তাড়াতাড়ি করতে পারবো।
ব্যাস কনফিডেন্স রাখবে যে আমি এটা কত তাড়াতাড়ি করতে পারবো। কখনোই রাখবে না যে এটা আমি পারবো না। পারবো না কথাটা সব পজিটিভকে নেগেটিভে পরিণত করে। সব সময় মাথার মধ্যে এটা করবে, আমি এটা পারবো, আমাকে এটা করতে হবে। আর এইটাই তোমাকে অঙ্কগুলো করতে, সেই ব্রেনটাকে স্থির করতে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো কোনটা আমি পারলাম না, কোনটা ভুলে গেছে, এইটা আমার পরীক্ষায় কমন আসেনি, এটা না। দেখো বন্ধুরা, সব প্রশ্ন যদি কমনই আসে তাহলে সবাই ফার্স্ট হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড আসে কেন? পার্সেন্টেজের পার্থক্য আসে কেন? কারণ কি, আমাদের মতো কিছু স্টুডেন্ট এমন আছে যে তারা অঙ্কটাকে ধরতে এবং বুঝতে ভুল করে, যার জন্যই 8-10 জনের থেকে তারা পিছনে থাকে। এর জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। সবাই যদি সঠিকভাবে বুঝতে পারতো তাহলে তো সবাই ফার্স্ট হতো না। এর জন্য আমি সবাইকে ফার্স্ট হওয়ার কথা বলছি না, সবাইকে লাস্ট হওয়ার কথা বলছি না। আমি বলছি অঙ্কটাকে আমি সমাধান করতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে? ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি বাড়িতেই খাতা পেন নিয়ে বসেছি, আর আমি এটাকে ধারণায় রেখেছি যেটা আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। কখনো এইটা ভাববে না যে আমার 5 মিনিট আছে, আমার 10টা অঙ্ক এখনো 2টো অঙ্ক করতে হবে, আমার বন্ধুটার হয়ে যাচ্ছে, আমি এখনো পারলাম না, আমি ফেল করে যাব, এইসব না। তুমি তুমি একটা জিনিস মাথায় রাখবে যে আমি বাড়িতে বসেছি, আমার টাইম 5 মিনিট, আমাকে অঙ্কটা করতে হবে। আমি এটাকে নিয়ে আমি একটা মনের মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমাকে 5 মিনিটের মধ্যে করতেই হবে। ব্যাস এটা ধারণা নিয়ে তুমি মাথার ব্রেন খাটাও, দেখবা অঙ্কটা সমাধান হয়ে গেছে। শুধু কি বলো তো, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, মাথাটাকে ফোকাস করতে হবে যে আমি যেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করেছি, যেই সূত্রর সাহায্যে আমি প্রত্যেকটা অঙ্কগুলো নামিয়েছি, তার মধ্য থেকে ওই অঙ্কটাকে মিল খুঁজতে হবে। আর এই মিল খুঁজে আমাকে অঙ্কটাকে একদম প্রপারলি সমাধান করতে হবে। দেখবে এই যে সমস্যাগুলো আছে না, প্রত্যেকটাই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার এই টিপসগুলো তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।